একটা উদাহরণের মাধ্যমে সহজে বুঝতে পারি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে তাদের পাঠ্য তালিকা শিক্ষাদান করার পর যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের জানা মতে কি সব ছাত্ররাই প্রশ্নের সঠিক জবাব লেখে? না, অনেকে ভুলও লেখে। যারা ভুল লেখে এদের লেখা কি গ্রহণযোগ্য? তাইলে বাধা দেয় না কেন? এই প্রশ্নের যেই জবাব, পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের ভুল জবাব দিলে অবশ্যই ফেল করবে, তাহলে বাধা দেয় না কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে বাধা দেব না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। জবাবটা হলো গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। তেমনি ভাবে দুনিয়া থেকেও ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে, বাধা বিপত্তি এড়াইয়া ভুল লেখলো না স্বাধীনভাবে ভুল লেখলো, তাহলে তার কপালে যেভাবে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তাদের কপালেও পরকালে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু নাই। আনুষঙ্গিক প্রশ্নের জবাব দিলাম। এগুলি না জানার কারণে পরিষ্কারভাবে সর্বস্তরের মুসলমানদের জানা থাকা দরকার। না জানার কারণে বিভ্রান্তি সৃষ্টিকারীরা সত্য ধর্মে আর বাতিল ধর্মে জগা খিচুড়ি পাকাবার অসৎ উদ্দেশ্য যাদের আছে, তারা বুঝাতে চায় যে সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এটা ভ্রান্ত মতবাদ। বেশ কয়েক বছর আগে আমি বাংলাদেশের বিভিন্ন রাস্তায় বড় বড় ব্যানার, বড় বড় নেতাদের, বড় বড় কর্তাদের পক্ষ থেকে লটকানো ব্যানারে লেখা দেখতে পেয়েছি। ব্যানারে লেখা, বড় বড় মুসলমান নেতারা, মুসলমান কর্তারা ব্যানারে লেখে, দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা। দুর্গা পূজায়ও শুভেচ্ছা, ঈদুল আজহায়ও শুভেচ্ছা। কেউ কেউ লেখে শারদীয় ঈদুল আজহায় শুভেচ্ছা। এটা এত বড় গোয়ার, এত বড় গণ্ডমূর্খ, শারদীয় শব্দের অর্থ মনে হয় জানে না। হিন্দুদের দুর্গা পূজা শরৎকালে হয়। শারদীয় মানে শরৎকালীন, শারদীয় মানে শরৎকালীন। হিন্দুদের দুর্গা পূজা হয় শরৎকালে, এই জন্য দুর্গা পূজাকে শারদীয় দুর্গা পূজা বলা হয়, শরৎকালীন পূজা। বলুন, মুসলমানের ঈদুল আজহা শরৎকালের সাথে সম্পর্ক না জিলহজ মাসের সাথে সম্পর্ক? এত বড় গণ্ড মূর্খ, এরাই শারদীয় শব্দের অর্থ জানে না, ঈদুল আজহার সাথে লাগাই দেয়। এরা কেমনে নেতা হয়, এরা কেমনে কর্তা হয়, এরা কেমনে পণ্ডিত হয়, আমার বুঝে আসে না। এই জগা খিচুড়ি পাকাবার চক্রান্তটাও বেশ কয়েক বছর বাংলাদেশে চলেছে। ঈদুল আজহা আর দুর্গা পূজা একসাথে শুভেচ্ছা দেয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, সূরায়ে আলে ইমরানের 85 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে দুর্গা পূজার ধর্মের প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? আল্লাহর যেখানে অনাস্থা, সেখানে যারা শুভেচ্ছা দেয় এদের ঈমান থাকে কোথায়? ঈমান থাকে কোথায়?
আল্লাহর যেখানে অনাস্থা সেখানে যারা শুভেচ্ছা জ্ঞাপন করে এদের ঈমান থাকে কোথায়? এই জন্য এই ধরনের বিভ্রান্তি যেন মুসলমান সমাজে কোনো কুচক্রীরা সরাতে না পারে, তাই আনুষঙ্গিকভাবে ধর্ম সম্পর্কে টুকটাক দুই একটা কথা বলা জরুরি আমি মনে করেছি, এই জন্য বলে দিলাম। এবার মূল আলোচনার দিকে ফিরে যাই। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন, ভুলে যাবেন না, আমি একটু পরে জিজ্ঞাসা করব। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। কি অর্থে? ধর্ম। তারপরে দেখুন সূরায়ে শূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্ম।